বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা তার দীর্ঘ রাজনৈতিক জীবনে গ্রেপ্তার হয়ে জেলে গিয়েছিলেন একবারই, এবং সেটি হয়েছিল ২০০৭ সালে বাংলাদেশে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে। চাঁদাবাজির এক মামলায় ওই বছরের ১৬ জুলাই সোমবার ভোরে তাকে তার ধানমন্ডির বাসা সুধা সদন থেকে গ্রেপ্তার করে সরাসরি আদালতে নিয়ে যায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আদালতে শুনানি শেষে তাকে নেওয়া হয়েছিল শেরে বাংলা নগরে জাতীয় সংসদ ভবন এলাকায় বিশেষভাবে তৈরি সাব জেলে। প্রায় ১১ মাস বন্দী থাকার পর তিনি ২০০৮ সালের ১১ জুন জামিনে মুক্তি পাওয়ার পরে বিদেশে যান চিকিৎসার জন্য। এরপর নানা নাটকীয়তা শেষে দেশে ফেরার পর তার নেতৃত্বেই সে বছরের ডিসেম্বরে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে ৭ বছর পর আবার ক্ষমতায় ফেরে আওয়ামী লীগ। শেখ হাসিনা জেলে যাবার প্রায় ২ মাস পর তার রাজনৈতিক প্রতিপক্ষ বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকেও দুর্নীতির মামলায় জেলে যেতে হয়। তাকেও রাখা হয়েছিল সংসদ ভবন এলাকার আরেকটি সাব জেলে। পরে তিনিও জামিনে মুক্তি পেয়ে বের হন এবং ডিসেম্বরের সাধারণ নির্বাচনে অংশ নেন। শেখ হাসিনা তখন বাস করতেন ধানমন্ডির সুধা সদনে। ২০০৭ সালের জানুয়ারিতে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় আসার পর থেকেই বাংলাদেশের রাজনীতিতে আলোচিত হয়ে ওঠে -2 ফর্মুলা, অর্থাৎ দুই প্রধান রাজনৈতিক নেতা শেখ হাসিনা ও খালেদা জিয়াকে রাজনীতি থেকে বাদ দেওয়ার বিষয়টি। সে কারণেই রাজনৈতিক অঙ্গনে দুই নেত্রীকে আটকের সম্ভাবনার বিষয়টি আগে থেকেই আলোচনা হচ্ছিল। তার আগেই ২০০৮ সালের ডিসেম্বরে নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্য নিয়ে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করেছিল নির্বাচন কমিশন। গ্রেপ্তার হওয়ার পর আদালতে শেখ হাসিনা বলেছেন তার নির্বাচনে অংশ নেওয়া ঠেকাতেই সরকার তাকে গ্রেপ্তার করেছে। শেখ হাসিনা গ্রেপ্তার হতে পারেন এমন আলোচনা কয়েকদিন ধরেই বিভিন্ন মহলে চলছিল। আর এই ধারণা থেকেই তুমুল বৃষ্টির মধ্যেও ২০০৭ সালের ১৫ জুলাই রোববার মধ্যরাতে কিছু সাংবাদিককে ওই এলাকায় ঘুরতে দেখা যায়। এরপর গুঞ্জন আরও বাড়লে রাত ৪টার দিকে আরও অনেক সাংবাদিক সেখানে উপস্থিত হন। ভোর ৪:৩০টার দিকে পুলিশের একটি গাড়ি সুধা সদনের কাছে গিয়ে থামে। পৌনে ৫টার দিকে খুব দ্রুত গতিতে কালো গ্লাসের একটি মাইক্রোবাস ও দুটি হুন্দাই জিপ ৫ নম্বর সড়কে ঢোকে। এর পিছু পিছু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের নিয়ে ৩টি বাস ঢুকে পড়ে সেখানে। মুহূর্তেই আরও দুটি বড় বাস, অর্ধশতাধিক কার, জিপ, মাইক্রোবাস, পিকআপে করে যৌথ বাহিনীর সদস্যরা সুধা সদনের সামনে ও আশেপাশের সড়কে অবস্থান নেয়। মূলত এর পরপরই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা শেখ হাসিনার বাসভবন সুধা সদন সহ পুরো এলাকা ঘিরে ফেলে। সুধা সদনের সামনের সড়কে ব্যারিকেড দেয়া হয়। ব্যাপক বৃষ্টি হচ্ছিল তখন, এবং সেই বৃষ্টির মধ্যে র্যাব ও পুলিশের সদস্যরা বিভিন্ন সড়কে টহল দিতে থাকেন এবং মোড়ে মোড়ে অবস্থান নেয়। কিছুক্ষণের মধ্যেই সুধা সদনের সামনে আসে একটি বড় প্রিজন ভ্যান। এরপরও আরও ২-৩টি গাড়ি সুধা সদনের প্রধান ফটকের সামনে গিয়ে দাঁড়ায় এবং কর্মকর্তারা ভেতরে প্রবেশ করেন। পুলিশ কর্মকর্তারা ভেতরে প্রবেশ করে বাড়ির বিভিন্ন কক্ষে তল্লাশি চালান। শেখ হাসিনার কক্ষের দরজায় নক করার প্রায় ১ ঘন্টা পর তিনি দরজা খোলেন। তখন শেখ হাসিনা যৌথ বাহিনীর কর্মকর্তাদের কাছে জানতে চান যে তাকে কিসের ভিত্তিতে গ্রেপ্তার করা হচ্ছে এবং কোনো কাগজপত্র আছে কিনা।
কর্মকর্তারা শেখ হাসিনাকে অ্যারেস্ট ওয়ারেন্ট দেখানোর পর তিনি প্রস্তুত হবার জন্য সময় চেয়ে নেন। গ্রেপ্তারের পর তাকে সিএমএম কোর্টে তোলা হয় এবং সকাল 8:20 আদালতের কার্যক্রম শুরু হয়। সকাল 9:30টার দিকে শেখ হাসিনা আদালতে তার বক্তব্য দেন। সকাল 10:15টায় যৌথ বাহিনীর কনভয় শেখ হাসিনাকে নিয়ে সাব জেলের উদ্দেশ্যে রওনা হয়। আর 10:30টায় জাতীয় সংসদ ভবন কমপ্লেক্সের বিশেষ কারাগারে নেওয়া হয় শেখ হাসিনাকে। শেখ হাসিনাকে গ্রেপ্তারের পরপরই তার ছেলে সজীব ওয়াজেদ জয় গ্রেপ্তারকে ষড়যন্ত্র উল্লেখ করে বলেছিলেন তার মাকে রাজনীতি থেকে সরিয়ে দেবার জন্যই গ্রেপ্তার করা হয়েছে। প্রসঙ্গত, যে মামলায় শেখ হাসিনাকে গ্রেপ্তার করা হয়েছিল সেই মামলার বাদী ছিলেন ব্যবসায়ী আজম জে চৌধুরী। মামলায় শেখ হাসিনা এবং শেখ ফজলুল করিম সেলিমের বিরুদ্ধে 2,99,00,000 টাকা চাঁদাবাজির অভিযোগ করা হয়েছিল। সুধা সদন থেকে বের হওয়ার আগ মুহূর্তে শেখ হাসিনা যৌথ বাহিনীর কাছে জিজ্ঞেস করেন তিনি কয়েকটি ফোন করতে পারেন কিনা। তাদের দিক থেকে ইতিবাচক উত্তর এলে তিনি যুক্তরাষ্ট্রে অবস্থানরত তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের সাথে কথা বলেন। এরপর তিনি কথা বলেন দলীয় নেত্রী সাহারা খাতুন সহ দলের কয়েকজন নেতার সাথে। এরই কোনো এক পর্যায়ে তিনি ফোন করেন তখনকার আইন উপদেষ্টা মইনুল হোসেনকে। শেখ হাসিনা সে সময় তাকে বলেছিলেন, কাজটা আপনারা ভালো করেননি, আমি শিগগিরই মুক্ত হয়ে বের হয়ে আসব এবং তখন কাউকে ছাড়া হবে না, এমনকি আপনাকেও না। মিস্টার মইনুল হোসেন পরে আওয়ামী লীগ আমলে 2টি মামলায় 2 দফায় জেল খেটেছেন। 2023 সালের ডিসেম্বরে তিনি মারা গেছেন। 2008 সালের নির্বাচনের পরে প্রথমে সাবেক প্রধান উপদেষ্টা ফখরুদ্দিন আহমদ এবং পরে তখনকার সেনাপ্রধান জেনারেল মইনুল আহমেদ বাংলাদেশ ছেড়ে যান। এরপর তারা আর দেশে ফেরেননি। শেখ হাসিনাকে গ্রেপ্তারের পর যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ভারত এবং জার্মানি সহ বিভিন্ন দেশের কূটনীতিকরা মামলা ও বিচারের ক্ষেত্রে যথাযথ আইনি প্রক্রিয়া ও আন্তর্জাতিক মান নিশ্চিত করার আহ্বান জানায় কর্তৃপক্ষের কাছে। ওদিকে শেখ হাসিনার গ্রেপ্তারের খবরে ঢাকায় কিছু জায়গায় এবং ঢাকার বাইরে কয়েকটি স্থানে পুলিশের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে তার কর্মী ও সমর্থকেরা। আবার ঢাকাতে শাহবাগ এলাকায় এই গ্রেপ্তারকে স্বাগত জানিয়ে জাগ্রত জনতার ব্যানারে মিষ্টি বিতরণ করে একদল ব্যক্তি। এই সংগঠন সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতা নেয়ার পর তৈরি হয়েছিল।